হ্যাঁ, আপনি বাসার ডাল ভাত খেয়ে আপনি সুন্দর একটা বডি তৈরি করতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনার বডি তৈরি না হয়, আপনি যা বলবেন আমি শুনব। তবে আমার এই কথাগুলো সম্পূর্ণ শোনা লাগবে। সম্পূর্ণ শুনে এই প্রসেসে আপনাকে ওয়ার্কআউট করা লাগবে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার এই কথাগুলো শোনা লাগবে। ভিডিও ফুটেজে যা থাকুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কথাগুলো আপনার ব্রেনে, আপনার কানে ঢুকানো দরকার। না হলে আপনি কখনো বুঝতে পারবেন না। তো আশা করি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। প্লিজ এই ভিডিওটা অন্তত শুনে যান মন দিয়ে, তারপরে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, একসময় যখন সাপ্লিমেন্ট ছিল না, তখন মানুষ কিভাবে বডি বানাতো? আর এই সাপ্লিমেন্টটা আসলো কোথা থেকে? এটাও কি একবার ভেবে দেখেছেন? ন্যাচারাল কোনো খাবার না থাকলে সাপ্লিমেন্ট তৈরি হতো না। এটাই বাস্তব কথা। এই ন্যাচারাল খাবার থেকেই মেডিসিন দিয়ে এটাকে প্লাস করে করে শক্তি বাড়িয়ে কিন্তু এটা সাপ্লিমেন্ট তৈরি করেছে। কিন্তু এই সাপ্লিমেন্টের কিন্তু ব্যাড ইফেক্ট আছে। আপনি সাপ্লিমেন্ট খেয়ে দেখেন, বিভিন্ন ধরনের বডি বিল্ডার আছে, আজকে হার্ট অ্যাটাক করেছে, আজকে পঙ্গু হয়ে গেছে, আজকে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এইগুলো কিন্তু এত সাপ্লিমেন্ট ইউজ করার পরে এদের কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে। কিন্তু যারা ন্যাচারাল বডি বিল্ডার, এখান থেকে অনেক বছর আগে যারা এক্সারসাইজ করতো, তারা কিন্তু ন্যাচারালভাবে বডি তৈরি করতো বাসার খাবার খেয়ে। তারা কিন্তু তাদের বডিটাকে দিয়ে অনেক জার্নি করেছে এবং বডিটা অনেক দিন ধরে টিকে আছে। কিন্তু বর্তমান সময়ের বডি বিল্ডার কিন্তু শুধু বাইরের থেকে ফুলও, ভিতরে কিন্তু আসলে কোনো শক্তি নাই। একজন ন্যাচারাল বডি বিল্ডারের গায়ে যত শক্তি, একজন সাপ্লিমেন্ট ইউজকারী বডি বিল্ডারের গায়ে তত শক্তি না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি বডি বানাতে হয় বাসার খাবার খেয়ে, ডাল ভাত খেয়ে বডি তৈরি করুন। হ্যাঁ, কীভাবে তৈরি করবেন? আমি আছি আপনার ভাই, আমি টিপস দিব। আপনার বডি ডাল ভাত খেয়ে তৈরি করে দেখিয়ে ছাড়বো। দেখেন আপনি কোন প্রসেসে ব্যায়াম করবেন আমি বলি। আপনার বাসায় ডাল ভাত ছাড়া কিছু নাই। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, ডাল ভাত, একটু মাছ, একটু ডিম, যেটা খাই, ডিমের কথা বাদই দিলাম। তো আপনার বাসায় প্রতিদিন যে খাবারটা হয়, এই খাবারে কিন্তু আলু ভর্তা থাকে, তারপরে শাকসবজি থাকে, বিভিন্ন ধরনের আমাদের গ্রাম অঞ্চলে খাবার থাকে। তো সমস্ত খাবার মিলায় কিন্তু বেশ একটা প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সমস্ত কিছু মিল হয়ে যায়। আমরা যখন, আপনার ওজন ধরেন 50 কেজি, তাহলে আপনার 50 কেজি যদি আপনার বডি ওয়েট হয়, তাহলে মিনিমাম আপনার 50 কেজি ওয়েট থাকলে 55 গ্রাম প্রোটিন আপনাকে খেতে হবে। তা আপনার বাসায় যে খাবারগুলো আছে, এই খাবারে আপনার 55 গ্রাম প্রোটিন না, আপনার 70-80 গ্রাম প্রোটিন প্রতিদিন আপনি এমনিই খেয়ে ফেলেন। আর যখন আপনি এক্সারসাইজ করবেন না, তখন এই প্রোটিনটা আপনার কাজে আসবে। এই প্রোটিনটা আপনার মাসুলে চুষে নেবে। চুষে নিয়ে কিন্তু আপনার মাসুলগুলো বড় করতে শুরু করবে। এবার কিভাবে আমাদের মাসুলগুলো বড় হয় আমি শেখাচ্ছি। ভিডিওটা একদমই স্কিপ করবে না বন্ধুরা, সম্পূর্ণ দেখতে হবে। দেখেন, আরেকটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে প্রতিদিন এমন ভিডিও পেয়ে যাবেন। দেখেন, প্রথম দিন যখন আপনারা ব্যায়াম করেন, তখন দেখবেন গায়ে ব্যথা হয়েছে। তো গায়ে ব্যথা হয় কী কারণে জানেন? এই গায়ে ব্যথা হওয়া মানে আপনার একটা পজিটিভ লক্ষণ। মানে আপনার বডি হবেই, আপনার বডি কেউ ঠেকাতে পারবে না। আপনার গায়ে ব্যথা হয়েছে মানে আপনার বডি হবে। আর যদি গায়ে ব্যথা না হয়, তাহলে বডি বানানোর স্বপ্ন ওখানেই শেষ। মানে আপনি ব্যায়াম করতে পারেননি, এই জন্যই আপনার গায়ে ব্যথা হয়নি। আপনার গায়ে যদি ব্যথা হয়, তাহলে মনে করবেন আপনার বডি হবে, যে কোনোভাবেই আপনার বডি হবে। কারণ আপনি যখন গায়ে ব্যথা বানাবেন, তখন কিন্তু আপনার যে মাইক্রো লেভেল আকারে যে ফাইবারগুলো আছে, আপনার শরীরের পেশির ভিতরে ছোট ছোট পেশি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার আছে, এই ফাইবার মাসুলগুলো কিন্তু ড্যামেজ হয়, ভেঙে যায়, ছিঁড়ে যায়। এটা ভয়ের কোনো কারণ না, এটা একটা পজিটিভ লক্ষণ। ওই মাসুল যখন ছিঁড়ে যাবে, ফেটে যাবে, তখন কিন্তু আপনি ব্যথা অনুভব করতে পারবেন। আর এই ব্যথা যখন হবে, তখন কিন্তু আপনি রাতের বেলায় যখন খাবার খাবেন, সারাদিন খাবার খাবেন, রাতের বেলায় রেস্ট নেবেন, তখন কিন্তু আমাদের খেলা জমে যাবে। তখন আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে সারা শরীরে। তখন এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু আমাদের শরীরে সুন্দরভাবে আমাদের শরীরটা রিকভারি করবে। মানে আমাদের ওই যে ফাটা মাসুলগুলোকে জোড়া লাগাবে, জোড়া লাগায়ে দেখবেন আরও বড় হয়ে যাবে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যায়াম করার ফলে কিন্তু হবে। আপনি একদিন ধরে ব্যায়াম করলে কিন্তু কিছু সময় ফুলে যাবে,
ওই ফুলো আর থাকবে না। এটা আর ভয়ের কারণ নাই। কারণ ব্যায়াম করে যদি আপনার হাত ফুলে যায়, পেশিগুলো ফুলে যায়, তাহলেও একটা পজিটিভ লক্ষণ। এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি ব্যায়াম করে হাত ফুলে গেছে, আপনার শরীরে ব্যথা হয়েছে, তাহলে আপনার বডি হবে। এবার দেখেন, আপনি প্রথম দিন হাতের ব্যায়াম করেছেন, মনে করেন বাইসেপের ব্যায়াম করেছেন, কিন্তু পরের দিন গিয়ে কিন্তু আপনি আর বাইসেপের ব্যায়াম করবেন না, পরের দিন গিয়ে আপনাকে ট্রাইসেপের ব্যায়াম করতে হবে। মানে পরের দিন আপনি প্রথম দিন হাতের ওপরের অংশ ব্যথা বানিয়েছেন, পরের দিন কিন্তু আপনার হাতের তলার অংশকে ব্যথা বানাতে হবে। মানে ব্যথা আপনাকে বানাতেই হবে। আপনার যে মাসুলে যে জায়গার ব্যায়াম করবেন ওই জায়গা আপনাকে ব্যথা না বানানো পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না, ব্যথা বানাতে হবে। ব্যথা বানালে হবে কি, রিকভারি হবে। আর ব্যথা না বানালে ওখানে রিকভারি হবে না, মানে পুষ্টিটা চুষে নিতে পারবে না। আপনি যখন ব্যথা বানাবেন, প্রত্যেক দিন যেখানকার ওয়ার্কআউট করবেন চিন্তা করবেন যে এই জায়গাটাকে আমার ব্যথা বানাতে হবে, তখন দেখবেন আপনার বডি হবে। আপনি যে কোনো পার্টিকুলার অঙ্গকে যদি ব্যথা বানাতে না পারেন, তাহলে বডি হবে না। বডি বানাতে গেলে আপনাকে শরীরে ব্যথা বানাতে হবে, তাহলে বডি হবে। আরেকটা জিনিস দেখেন, আপনাকে কিন্তু প্রতিদিন না, আপনাকে সপ্তাহে কমসে কম 2 থেকে 3 দিন পায়ের ব্যায়াম করতে হবে। পায়ের ব্যায়াম এমনভাবে করতে হবে যাতে আপনি হাঁটতে পারছেন না। এই পায়ের ব্যায়াম যখন করবেন না, তখন আমাদের শরীরে বেশি টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে। আর এই টেস্টোস্টেরন হরমোন যখন উৎপন্ন হবে, তখন আপনার বডি দ্বিগুণভাবে গ্রোথ হতে শুরু করবে। তখন আপনি যেটাই খাবেন না কেন, আপনার শরীরে টাস করে চুষে নেবে। তখন কিন্তু আপনার মাসুলগুলো বড় হতে শুরু করবে। এবং সপ্তাহে না পারলেও 15 দিন পরে আপনাকে একটু করে ওয়েট বাড়াতে হবে। কারণ ওয়েট না বাড়ালে কিন্তু আমাদের ব্রেন থেকে সিগন্যাল আসবে না। আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল আসে, মনে করেন কি আপনার ব্রেন থেকে সিগন্যাল আসছে, আপনি একটু ওয়েট বাড়িয়েছেন। যখন আপনি প্রতিদিনই একই ওয়েটে ব্যায়াম করবেন, তখন কিন্তু ব্রেন থেকে কোনো সিগন্যাল আসবে না। আর যখন একটু ওয়েট বাড়াবেন, তখন কিন্তু আপনার শরীর থেকে, মানে ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে হার্টের কাছে, যে দেখো হার্ট, আগের তুলনায় যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ একটু বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে একটু শক্তি সঞ্চয় করে দাও, বেশি করে একটু মাসুল বেশি করে মোটা করে দাও। তখন কিন্তু হার্ট সমস্ত শরীরকে, যে অঙ্গটা বেশি পরিশ্রম করছে সে জায়গায় কিন্তু আপনার মাসুলগুলো বেশি বড় করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের হার্টের কাজ। তো ব্রেন থেকে সিগন্যাল দেওয়াতে হবে। মনে করেন কি আপনার ফ্যাট কমছে না, আপনার পেটের চর্বি কমছে না, তাহলে আপনার পেটের চর্বি কমছে না, কিন্তু এটা হরমোন এলোমেলো হয়ে গেছে। যেমন আপনি খাচ্ছেন, আপনার পেট ভরে গেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, ব্রেন থেকে কোনো সিগন্যাল আসছে না যে আপনার পেট ভরে গেছে। এই সিগন্যাল না আসার কারণে কিন্তু আপনার পেটে চর্বি জমে যাবে, মোটা হয়ে যাবেন। এটা হচ্ছে হরমোনের একটা খেলা। এই জন্য আপনি শুধু বডি বানালে হবে না, আপনাকে হরমোনের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের শরীরে গ্রোথ হরমোন, যে হরমোনটা আছে, এটা আমাদের শরীরকে মোটা করে, পেশি মানে মোটা করে, এটাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এর জন্য আপনাকে পায়ের ব্যায়াম করতে হবে সপ্তাহে মিনিমাম 2 দিন, আর না পারলে 1 দিন। এইভাবে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে একই ধরনের ওয়ার্কআউট যেন প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট না করেন, মানে ওয়ার্কআউটের ভিতরে ডিফারেন্স রাখতে হবে। তাহলে দেখবেন আপনার শরীর দ্রুতভাবে তৈরি হচ্ছে। শুধু সাপ্লিমেন্ট খেলেই যে শরীর তৈরি হয় এটা না, আপনার শরীর তৈরি হবে আপনার সঠিক পরিশ্রম এবং আপনার সঠিক ডায়েট। আপনি ডায়েট যেটাই করেন না কেন, আপনাকে নিয়ম অনুসারে করতে হবে। আরেকটা জিনিস অনেকে বলে যে জিমে না গেলে, বড় বড় ভারী ইনস্ট্রুমেন্ট না নিলে কিন্তু আমাদের বডি হয় না, এমন কথা অনেকেই বলে। ভাই, ওসব কথা বাথরুমে ফেলে দিন। আমাদের মাসুলগুলো কিন্তু দেখতে পায় না যে আপনি কোনো কাঠের জিনিসতে ব্যায়াম করছেন নাকি লোহার জিনিসতে ব্যায়াম করছেন। আমাদের মাসুলগুলো সঠিক প্রেশার লাগে, মানে আমাদের মাসুলগুলো শুধু বুঝতে পারে যে সঠিকভাবে প্রেশার লাগছে কিনা। সঠিক প্রেশারে ব্যায়াম করুন, দেখবেন বডি আপনার হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর লাগলে সবার মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। একা দেখলে হবে না, সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।